যে সংখ্যক মানুষ যেতে চাইবে সেই সংখ্যক বাস বা অর্থ আমরা জোগাড় করতে পারি না। তাই একদিকে আমরা যেমন সবাইকে নিয়ে যতদূর সম্ভব নিয়ে যাওয়ার সর্ব নেতৃত্বরা চেষ্টা করবেন এবং নিয়ে যাবেন, বাদ বাকি সবাই যারা থাকবেন এক বৃহৎ অংশের মানুষ বলবো সেদিন টিভি খুলে নিজের মোবাইল থেকে দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের নির্দেশিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যা দেবে আমরা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। আপনাদের মধ্য দিয়ে মুর্শিদাবাদের মানুষকে আমরা শ্রদ্ধা জানাই, সালাম জানাই, প্রণাম জানাই, অভিনন্দন জানাই। এই বহরমপুর মুর্শিদাবাদ জেলার দুটো সাংসদ মানুষ উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, এবং জঙ্গিপুর জেলারও অর্থাৎ মুর্শিদাবাদ জেলারও তিনজন সাংসদকে নির্বাচিত করেছেন। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন এই বহরমপুর মুর্শিদাবাদ জেলা নয়, শুধু গোটা মুর্শিদাবাদ জেলা, সেই জেলাকে আমরা তিন সাংসদকে সামনে রেখে আমরা যারা বিধায়করা আছি, ব্লক সভাপতি থেকে নির্বাচিত প্রতিনিধি, অন্যান্য আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান, চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সবাইকে নিয়ে আরো কিভাবে মুর্শিদাবাদ জেলাকে এই রাজ্যের মানচিত্রে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার পরিকল্পনা নিয়ে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আরো চেষ্টা করব মানুষের এই সমর্থনকে নিশ্চিতভাবে আগামী দিন মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একত্রে কাজ করব। আমাদের স্বাদ আর সাধ্যের মধ্যে অনেকটা ফারাক আছে। আমরা টার্গেট যদি 40,000 50,000 করি, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ পরিবহন লাগে ট্রেন এবং বাস, সেটা আমাদের কাছে অ্যাভেলেবল নয়। তাই নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব 30,000-এর ওপর মানুষ মিনিমাম নিয়ে যাওয়ার, কারণ ছোট গাড়ি, বাস, ট্রেন সব মিলিয়ে সংখ্যাটা আরো বাড়বে। সেটা আমরা 17 তারিখ বা 18 তারিখ ব্লক সভাপতি, টাউন সভাপতি, আমাদের নেতারা আলোচনা করে তার ফাইনাল লিস্ট দেবে। 18 তারিখে আমরা মোটামুটি অ্যাকুরেট ফিগার কত যাচ্ছে আমরা বলতে পারবো, তবে 30-35,000-এর ওপরে যাবে। আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। মিনিমাম যতদূর বাস পাবো, ট্রেন পাবো, যেভাবে ছোট গাড়ি, যেভাবে ধর্মতলায় উপস্থিত হব। আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা, সেখানে বিধায়করা, টাউন প্রেসিডেন্ট, অঞ্চল আমাদের ব্লক প্রেসিডেন্ট, জেলার নেতৃত্ব, শাখা সংগঠনের নেতৃত্ব সকলে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতির মধ্য দিয়েই আমরা একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা ব্লককে বেঁধে দিয়েছি যে তারা তাদের এলাকা থেকে লোক নিয়ে যেতে হবে, এটা বাধ্যতামূলক। এবং মানুষের একটা বিরাট উৎসাহ আছে। সদ্য লোকসভা নির্বাচন হয়েছে, আমরা মুর্শিদাবাদ জেলার 3টে আসন, 3টেই আমরা তৃণমূলের দখলে আনতে সক্ষম হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা এবং সর্বোপরি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিন্তা ভাবনাকে সামনে রেখেই এবারে রেকর্ড সংখ্যক মানুষ মুর্শিদাবাদ থেকে যাবে, আপনারা নিশ্চিত থাকুন। মুর্শিদাবাদের 250 গ্রাম পঞ্চায়েত, সেই 250 গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই জেলা ভাগ হয়েছে। তারপরে 26টা পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি গুলো আছে। সমস্ত এলাকা থেকে প্রত্যেকটা জনপ্রতিনিধি, পঞ্চায়েতের নেতৃত্ববৃন্দ, পঞ্চায়েতের যারা আজকে বুথের সভাপতি এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃবর্গ, তারা সমবেতভাবে মিছিল সহকারে একদিন আগে এবং সেই দিন আমরা পৌঁছবো ধর্মতলায়। এবং আমাদের পার্টি প্রত্যেকটা যারা কর্মীরা যাবে, আগের দিন তাদের থাকা এবং খাওয়ার সামান্য ব্যবস্থাপনা করেছে। সেই ব্যবস্থাপনার মধ্য দিয়েই আমার জেলার প্রত্যেকটা কর্মীকে আমরা কোথায় কিভাবে যাবে তার রূপরেখা তৈরি করে দেব, সেইভাবে তারা উপস্থিত হবে। আমরা কেউ শিয়ালদা স্টেশন, কেউ কলকাতা স্টেশন, কেউ হাওড়া স্টেশন, 3টে স্টেশনেই আমাদের ক্যাম্প থাকবে। আমাদের কর্মীদেরকে নিয়ে আসার জন্য বাস থাকবে। বাসে করে নির্দিষ্ট স্থানে আমরা কর্মীদেরকে পৌঁছে দেব এবং প্রত্যেকটা কর্মীর কোথাও কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের দলীয় নেতৃত্ব আমরা 3 জায়গাতেই থাকবো। সমস্ত ব্যবস্থাপনা থাকবে। সমস্ত কর্মীরা যারা যেতে ইচ্ছুক তারা যাতে যেতে পারে, তার জন্য প্রয়োজনীয় বাস ভাড়া করা, প্রাইভেট বাস আমরা করছি, ছোট ছোট গাড়ির ব্যবস্থা করছি এবং সেই সঙ্গে ট্রেনে যাতায়াতের জন্য যা যা ব্যবস্থাপনা করার দলের পক্ষ থেকে সর্বতভাবে আমরা করছি। আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করব, চলুন আগামী 21শে জুলাই
শহীদ স্মরণে ধর্মতলা। সকলকে ধন্যবাদ।